দেওয়া সম্ভব না, তাই সকলে একটু সময়ের দিকে খেয়াল রাখবেন, যেন যাদের নাম দেওয়া হয়েছে সবাই যেন একটু বলার সুযোগ পায়। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী যুব কাফেলার নবীনগর পশ্চিম শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ মোশাররফ হোসেন। ডাক্তার মোহাম্মদ মোশাররফ হোসেনকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা শ্যামগ্রাম ইউনিয়ন শ্রীগড় আমার বাড়ি। আমি একটি আলিয়া মাদ্রাসাতে চাকরি করি, পাশাপাশি সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের মুআল্লিম। সোনাকান্দা দরবার শরীফের পিসা হুজুর আমাকে সভাপতি হিসাবে নিয়োগ করেছেন। আমি যেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের খেদমত আমার সহকর্মীদেরকে নিয়ে পালন করতে পারি, আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে আহ্বান করছি বাংলাদেশ ইসলামী যুব কাফেলার নবীনগর পূর্ব শাখার সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম জুয়েল ভাইকে। সংক্ষিপ্ত সময়ে আপনার পরিচয় পর্ব শেষ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে এই যুব কাফেলার সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন জায়গা থেকে আগত যুব কাফেলা, ছাত্র কাফেলার সকল সম্মানিত সভাপতি, সেক্রেটারি কমিটির নেতৃবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি নবীনগর পূর্ব যুব কাফেলার সভাপতি, আমার নাম খুরশিদ আলম জুয়েল। আসলে আমার ভাগ্য খুবই ভালো যে আমি যুব কাফেলার মতন একটা সংগঠনের সভাপতি হইতে পেরেছি। সেই জন্য আমি মহান রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞ প্রকাশ করছি। আসলে আমাকে যখন এই দায়িত্ব দেওয়া হয় তখন আমি পীর সাহেব হুজুরের কাছে গিয়ে বললাম যে হুজুর, এত বড় দায়িত্ব আমি কি পারবো? তখন হুজুর আমাকে বলেছিলেন, হ্যাঁ ইনশাল্লাহ আপনি পারবেন। আসলে আমি তেমন কিছুই জানি না, কিন্তু হুজুর যখন বলেছেন যে ইনশাল্লাহ আপনি পারবেন, ওই কথার উপর ভিত্তি করে আমি আজকে আপনাদের সামনে মাইকের সামনে এসে উপস্থিত হয়েছি। তো আমি আসলে বক্তব্য দিতে পারি না, আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন এই সোনাকান্দা দরবারের আদেশ উপদেশ এবং আমাদের পীর ভাই যারা আছে তাদের সাথে আদবের সাথে আমি চলাফেরা করতে পারি। আমার বাবাও ওই দরবারের একজন নগণ্য গোলাম ছিলেন, ওনার হাত ধরেই আমরা ওই সোনাকান্দা দরবারে যাওয়া, এবং আমার পীর শামসুল হুদা পীর সাহেব, ওনার হাতে আমি বয়াত। তো মানসিক শক্তি ইনশাল্লাহ আমাদের অনেক বড়, যে আমরা সোনাকান্দা দরবারের লোক, আমাদের ইনশাল্লাহ কোনো কিছু হবে না। আমরা ইনশাল্লাহ সমাজের, রাষ্ট্রের সব কিছু উন্নয়নমূলক কাজে, ভালো কাজে আমরা এগিয়ে আসতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে আহ্বান করছি একেবারে সংক্ষিপ্ত সময়ে পরিচয় প্রদানের জন্য মোহাম্মদ হাবিবুর রহমান ভাইকে। বিসমিল্লাহির রহমানির এটা না, আপনি বলতে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি আমরা ব্রাহ্মণবাড়িয়া সৈফুল্লাহ হুজুর উস্তাদ, আমাদের হুজুর এখানে আসছে। আমরা যাদেরকে সবসময় মাসে একবার তালিম দেয়, আলাউদ্দিন বিনজিয়া সাহেব হুজুর আমাদের তালিম দেয়। আমিও ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের বিটগড় ইউনিয়ন মহেশপুর 1 নম্বরের যুব সাধারণ সম্পাদক। আমি মহেশপুর গ্রামের, আমরা তো আমি পরিচিত হইলাম। আমি মাহমুদুর রহমান হুজুর, আমি মুরিদ সোনাকান্দা দরবারের। আমি যখন সব কর্মকর্তা নিয়ে সবাই এক সময়ে দরখাস্ত যেমন
কর্মকর্তা করতে পারি। আমরা আল্লাহকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। যারা পরিচয় পর্ব শেষ করেছেন আপনারা আপনাদের স্ব আসনে আসন গ্রহণ করুন। এই পর্যায়ে আমাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ তালিমে হিজবুল্লাহর নবীনগর উপজেলার সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান। কাজী হাবিবুর রহমান ভাইকে তিনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযিনা আজকে আমাদের নবীনগরে বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ ইসলামী যুব কাফেলা এবং ইসলামী ছাত্র কাফেলার পরিচিতি সভার সম্মানিত সভাপতি মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ সম্মানিত মহাসচিব মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ নবীনগর পশ্চিম শাখার সভাপতি মহোদয় এবং আমার নাম না জানা ইসলামী যুব কাফেলা ইসলামী ছাত্র কাফেলার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সভায় বসছি। এখানে পরিচিতি সবার মধ্যে অনেকের পরিচিতি পাইলাম। ছাত্র কাফেলা বাইরের মধ্যে আছেন সভাপতি, আছেন সাধারণ সম্পাদক, আছেন অর্থ সম্পাদক, আছেন সাংগঠনিক সম্পাদক এবং অন্যান্য পদস্থ কর্মকর্তা। আরো উপস্থিত আছেন ইসলামী যুব কাফেলার সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি মহোদয় এবং অন্যান্য পদস্থ কর্মকর্তা ভাইয়েরা আমার। আজকে এই গুরুত্বপূর্ণ সভায় আমরা পরিচিতি পেলাম। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি যুব কাফেলার সভাপতি হয়েছেন, এতে করে আপনার দায়িত্বভার অনেক বেড়ে গেল। সভাপতি হয়ে যদি বাড়িতে বসে থাকেন, কাজকর্ম না করেন, তাহলে এই সভাপতি হওয়ার কোনো অর্থ নাই। সেক্রেটারি হয়েছেন, এখানেও আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব বেড়ে গেল। সাংগঠনিক সম্পাদক হয়েছেন, সংগঠনের ব্যাপারে চিন্তা ভাবনার ব্যাপারে আপনার দায়িত্ব বেড়ে গেল। পদ পাইছি, বাড়ি থেকে বসে রইলাম, এটা কি হয়? তাইলে পদের উপযুক্ত হিসেবে আমাদের কাজ করে যেতে হবে। এখানে লেখা আছে সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ আত্মশুদ্ধিমূলক সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। অরাজনৈতিক সংগঠন হলে কি হবে? আমাদের দায়িত্ব পালন করতে হবে, রাজনৈতিক সংগঠনের মতো নয়। অনেকে মনে করেন আমি পদ পাইলাম, বড় বিচলিত হয়ে গেলাম। এর না, পদ পাইলাম, আমার দায়িত্ব বেড়ে গেল, আমার পদের উপযুক্ত হিসেবে আমার কাজ করে যেতে হবে। এখানে আমাদের বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ মহাসচিব মহোদয় উপস্থিত আছেন। প্রত্যেকটা সংগঠন ছোট থেকে আগে আরম্ভ হয়। যেমন বিএনপির একটা সংগঠন আছে, এটা গ্রাম পর্যায়ে কমিটি আছে, ইউনিয়ন পর্যায়ে কমিটি আছে, উপজেলা পর্যায়ে কমিটি আছে, জেলা পর্যায়ে কমিটি আছে,
বাংলাদেশ বিপিএস একটা কমিটি আছে। আমাদের দেশে বৃষ্টিপাত হইলে যেমন খালের মধ্যে গিয়ে পানি পড়ে, খাল গিয়ে ছোট নদীতে, ছোট নদী গিয়ে বড় নদীতে, বড় নদীর পানি উপসাগরে, এরপরে সাগরে গিয়ে মিলিত হয়, এমনি ভাবে সংগঠনের একটা কাঠামো আছে। আমরা এখানে আজকে উপজেলা সংগঠনের দায়িত্ব পেলাম। এই সংগঠনটা যারা কমিটির উপর আমাদের একটা আস্থা থাকতে হবে, জেলা কমিটির কাছে দায়বদ্ধ থাকতে হবে, জেলা কমিটির মহাসচিবের কাছে দায়বদ্ধ থাকতে হবে। এমনি ভাবে সংগঠনের কাজকর্ম চলে। আমি আমার ছোট ভাইদেরকে অনুরোধ করবো, ছাত্র কাফেলা যারা আছেন, আপনারা যুব সংগঠনের সাথে সম্পৃক্ত রেখে কাজ করবেন। আর যুব সমিতি যারা মূল কমিটি, যেমন প্রত্যেকটা উপজেলা একটা মূল কমিটি আছে, প্রত্যেকটা জেলায় একটা মূল কমিটি আছে, তাদের সাথে সম্পৃক্ত রেখে কাজ করতে হবে। তো আমি আশা করি আমরা যারা আজকের পথ পেলাম, আজকে যারা আমরা দায়িত্ব পেলাম, এই দায়িত্বের উপযুক্ত হিসেবে আমরা কাজ করে যাব। কি বলেন? ইনশাআল্লাহ আমরা কাজ করব তো। এটা এই কাজ করার মূল্য হইল কমিটির মূল্য। কাজ না করলে কমিটির কোনো দাম হয় না। আমরা যেমন আমাদের গ্রামে কৃষিতে ব্যক্তি আছেন ডাক্তার ফজলুর রহমান, উনির কাছে কে সালাম আলী দিলে আসসালামু আলাইকুম, আমি পাইছি নাই কেন, আর এটা কি আমার সালামের উত্তর দিতেন না? আমি পাইছি, আমার দিচ্ছেন, উত্তর দিলে হমান হবো না। এটা আপনি যখন সভাপতি পদ পাইছেন, বাইরে দিয়ে ঘুমাই থাকবেন। আমি অনুরোধ করবো প্রত্যেকটা সদস্যের জন্য তার পদের বিপরীতে কর্ম করে যাইতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ জ্ঞাপন করছি কাজী হাবিবুর রহমান সাহেবকে দিনের মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এই পর্যায়ে আমাদের সম্মুখে মূল্যবান বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ যুব কাফেলার ব্রাহ্মণবাড়িয়া উত্তর জেলা সভাপতি হযরত মাওলানা আলাউদ্দিন বিন জিয়া। হযরত মাওলানা আলাউদ্দিন বিন জিয়া হুজুরকে দিনের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ শাখার বাংলাদেশ ইসলামী যুব কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার উদ্যোগে আয়োজিত এই পরিচিতি সভা 2026 আজকের এই মহতি অনুষ্ঠানের যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের বাংলাদেশ ইসলামী যুব কাফেলার নবনির্বাচিত সভাপতি, সুনামধন্য আলেম, আমাদের প্রিয় নেতা হযরত মাওলানা তৈয়বুর রহমান সাহেব। আজকের মাহফিলে যিনি মধ্যমণি, আজকের অনুষ্ঠানে যিনি আমাদের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, ঐতিহ্যবাহী সোনাকান্দা দরবার শরীফের সুযোগ্য খলিফা, বাংলাদেশ ঐতিহ্যবাহী সোনাকান্দা দরবার শরীফ কর্তৃক আয়োজিত তালিমে হিজবুল্লাহর সম্মানিত সুযোগ্য মহাসচিব হযরত মাওলানা আল্লামা সৈফুল্লাহ মাহমুদী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী যুব কাফেলার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা কামরুল হাসান সিদ্দিকী সাহেব। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের কেন্দ্রীয় ছাত্রনেতা বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রখ্যাত ওয়াইস সুলতানুল ওয়াইস হযরত মাওলানা শফিকুল ইসলাম মাহমুদী সাহেব। উপস্থিত আছেন হযরত মাওলানা কাজী হাবিবুর রহমান সাহেব, উপস্থিত আছেন হযরত মাওলানা মুখলিসুর রহমান নুরি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ জেলা শাখার কসবা, নবীনগর, বাঞ্ছারামপুর উপজেলার সকল নেতৃবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে অনেক সংগঠন আছে, এর মধ্যে আমাদের বাংলাদেশ যুব কাফেলা, বাংলাদেশ ছাত্র কাফেলা অন্যতম। সংগঠন অভাব নাই। হিজবুত তাওহীদ নামে সংগঠন, এরকম অনেক সংগঠন আছেন। জয় গুরু নামে সংগঠন, জয় গুরু নামে সংগঠন আছেন, যেটা কুফুরি কথা, প্রত্যেকটা কথার মধ্যে কুফুরি গন্ধ পাওয়া যায়। এ ধরনের অনেক সংগঠন আছেন। তার থেকে যাচাই বাছাই করে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা এই যুবকদেরকে এই জয় গুরু আর হিজবুত তাওহীদ নামক এই ভ্রান্ত সংগঠনের লোক থেকে হেফাজতের জন্য যুব কাফেলা তৈরি করেছেন। বন্ধুগণ, যুব কাফেলার লক্ষ্য উদ্দেশ্য হলো যুবকরা বর্তমানে নেশার সাথে আক্রান্ত, মাদক, যাবতীয় নেশা, আপনার মোবাইল আসক্ত, নারী আসক্ত, শিশু রামিসা নামক 7 বছরের মেয়ে থেকে শুরু করে আপনার কোনো মেয়ে নিরাপদ নাই যুবকদের হাত থেকে। আমাদের পীর মুর্শিদ কেবলা সিদ্ধান্ত নিলেন যে যুবকদেরকে এই সমস্ত কালচার থেকে বেঁচে আনতে হবে, ফিরে আনতে হবে। এজন্য আমাদের পীর মুর্শিদ কেবলা সংগঠন করেছেন বাংলাদেশ ইসলামী যুব কাফেলা। অর্থ হলো এই, যুব কাফেলার ছায়াতলে এসে যুবকরা হবে নামাজি, যুবকরা হবে তাহাজ্জুদ গুজারি, যুবকরা হবে সালেকিনের তরিকত। আমরা বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি ছাত্র কাফেলার মধ্যে আমরা জানি বাংলাদেশে অনেক ছাত্র সংগঠন আছে, অনেক ছাত্র সংগঠন। এর মধ্যে আহলে হাদিস নামে এক ছাত্র সংগঠন, যাদের প্রধান ঘোষণা দিয়েছেন যে গরুর পেশাব পাক, গরুর প্রস্রাব দিয়ে যদি কেউ কাপড় ধুলাই করে পেশাবের মধ্যে সুবায়া এ কাপড়টা ধুলাই করে এটা যদি নামাজ পড়ে নামাজ হবে, নাউজুবিল্লাহ। অনেক শিক্ষিত লোক এটা সাপোর্ট করে নিয়েছেন, অনেক ছাত্র এটা সাপোর্ট করে নিয়েছেন, নাউজুবিল্লাহ। আপনারা বলেন গরুর প্রস্রাব পাক না নাফাক? গরুর প্রস্রাব পাক না নাফাক? এই আসলে নাম দিছে আলেম, মূর্খ। আমি বলবো মূর্খের পিতা যে লোকটা বলছেন গরুর প্রস্রাব পাক। এই সমস্ত জাহেলিয়াতের কাছ থেকে বাঁচার জন্য আমার পীর মুর্শিদ কেবলা ছাত্র কাফেলা গঠন করছেন, যাতে করে আহলে সুন্নাহ এবং সালিকিনের তরিকত এইগুলি নিজকে গঠন করতে পারে, সমাজে প্রচার করতে পারে। এইটা হলো আমাদের ছাত্র কাফেলা, যুব কাফেলার লক্ষ্য উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, অনেক নেতৃবৃন্দ আছেন, অনেক বক্তা আছেন, তাদের কথা বলবে। আমি আমার বক্তব্য এখানে সংক্ষেপ করলাম। আমার পরিচয় হলো, আমি মোহাম্মদ আলাউদ্দিন বিন জিয়া। আমার সর্বোচ্চ পরিচয়, আমি সোনাকান্ত দরবার একজন নগণ্য হাদেম, সোনাকান্ত দরবার শরীফের খাদেম ও খলিফা। আর সাংগঠনিক পরিচয় হলো বাংলাদেশ ইসলামী যুব কাফেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা উত্তরের সভাপতি, বাংলাদেশ তালিম হিজবুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া উত্তর জেলার সহসভাপতি মোহাম্মদ আলাউদ্দিন বিন জিয়া। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জ্ঞাপন করছি মোহতারামকে তিনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আপনাদের কাছে একটি কাগজ গিয়েছে, এখানে উপরে হেডলাইনটা ভালো করে পড়বেন। বাংলাদেশ ইসলামের ছাত্র কাফেলার হেডলাইন যেটাতে আছে সেটাতে যারা ছাত্র কাফেলাতে নিয়োজিত আছেন তারা শুধু সাইন করবেন, আর যুব কাফেলার কাগজটাতে যুব কাফেলার দ্বারা আপনাদের নাম এবং নাম্বার দিবেন। এই পর্যায়ে আমাদের সম্মুখে মূল্যবান বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম মাহমুদি সাহেব। হযরত মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম মাহমুদি সাহেবকে তিনার মূল্যবান বক্তব্য প্রদান করানোর জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا موافيا لنعمه